শনিবার কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009-এর সংশোধন ও জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ক কর্মশালা হয়। অংশ নেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মানবাধিকার রক্ষা নয়, লঙ্ঘনই ছিল বেশি। গুম খুনের ঘটনায় ছিল না কার্যকর পদক্ষেপ। আমরা আশা করি আমরা একটা খুব ভালো আইন করে যেতে পারবো। আমাদের যে উচ্চ আদালতের ঘাটতি আছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হলে উচ্চ আদালতে সবার যাওয়ার সুযোগ হয় না। উচ্চ আদালত অনেক টাইম কনজিউমিং, উচ্চ আদালত আরো অনেক 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 কিছু নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য একটা ডেডিকেটেড একটা ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন। জানান, অন্তর্বর্তী সরকার কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। আমরা একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন গঠন করতে না পারি, এটা কি পরিণতি হয় সেটা আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি। উচ্চ আদালত সরাসরিভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 15 বছরের দুঃশাসনে মানবাধিকার কর্মীরাই গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকার চাইছে এমন একটি মানবাধিকার কমিশন গড়তে, যা সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীনভাবে তদন্ত করতে পারে। আমাদের এই কনসালটেশনগুলো যেন এফেক্টিভ হয়, এফেক্টিভ না হলে কিন্তু এই প্রক্রিয়া গত 15.5 বছরে তো প্রচুর ডোনার ফান্ড এসেছে, সেরকমই আরেকটা প্রক্রিয়া হয়ে থাকে। আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন জানান, প্রস্তাবিত মানবাধিকার কমিশন অধ্যাদেশে কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধেও স্বাধীনভাবে পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি গুম খুন প্রতিরোধে আলাদা আইন প্রণয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।